5 জন পুলিশ একজন পুলিশকে পিটিয়ে দিচ্ছে। তার অপরাধ, সে একটা মেয়েকে বাঁচাতে গিয়েছিল, আর যে মেয়েটাকে বাঁচাতে গিয়ে সে জীবন দিল, সেই মেয়েটা কোনো দিন ফিরেও তাকায়নি। আজও কেউ জানে না সে কে। এই গল্পে কোনো রহস্য নেই। খুনিরা ধরা পড়েছে, বিচার হয়েছে। তবুও এই গল্পটা আপনাকে শেষ পর্যন্ত দেখতেই হবে, কারণ প্রশ্নটা খুনি কে সেটা নয়, প্রশ্নটা হলো আপনি হলে কি করতেন। বছরের শেষ রাত, একটা বর্ষ শেষের রাত। শহর জুড়ে আলোর রোশনাই, আকাশে আতশবাজি, টেলিভিশনে রকমারি অনুষ্ঠান। এইসব দেখতে দেখতে ছোট্ট ছেলে দুটো কখন ঘুমিয়ে পড়েছে কেউ খেয়াল করেনি। হয়তো তারা স্বপ্ন দেখছে কাল সকালে নতুন বছরে বাবার কাছে কি কি আবদার করবে, কিন্তু তারা জানে না তাদের বাবা আর কোনো দিন ফিরবে না। 31শে ডিসেম্বর 2002 কলকাতা যখন নতুন বছরকে স্বাগত জানাচ্ছে, তখন নির্মল চন্দ্র স্ট্রিটের ট্রাম ট্র্যাকের পাশে অজ্ঞান হয়ে পড়ে আছেন একজন মানুষ, বাপি সেন। তার একমাত্র দোষ, তিনি তার ডিউটি করছিলেন ইউনিফর্ম ছাড়াই। আমি সব্যসাচী চক্রবর্তী স্বাগত জানাই অ্যানিম্যাট্রিক্স ক্রাইম সিনে। বাপি সেন, বয়স 32, টালিগঞ্জ ট্রাফিক গার্ডের সার্জেন্ট। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক সামলানো, এটাই ছিল প্রতিদিনের কাজ। গ্ল্যামার নেই, হেডলাইন নেই, শুধু কাজ। বাবা নারায়ণ সেন ছিলেন প্রাক্তন পুলিশ কর্মী, ছেলেও হেঁটেছিল সেই পথেই। পর্ণশ্রীর বাড়িতে ফিরলে দুটো ছেলে দরজায় অপেক্ষা করত। স্ত্রী ভাত বেড়ে দিতেন, সাধারণ সংসার, সাধারণ সুখ। 31শে ডিসেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বেরোনোর সময় স্ত্রীকে হয়তো বলেছিলেন রাতে ফিরতে দেরি হবে, নিউ ইয়ারের রাত, ডিউটি আছে। সেটাই ছিল শেষ কথা। রাত বাড়ছে। নির্মলচন্দ্র স্ট্রিট, হিন্দ সিনেমার কাছে একটা মোটর বাইক। সামনে একজন চালাচ্ছে আর পেছনে একটি মেয়ে, সম্ভবত বাড়ি ফিরছিলেন। পাশ থেকে একটা ট্যাক্সি এলো, ভেতরে 5 জন, খাকি পোশাক, কলকাতা পুলিশেরই রিজার্ভ ফোর্সের কনস্টেবল। ডিউটি শেষে ঘুরছিল। তারা মোটর বাইকটাকে ফলো করলো, থামালো, মেয়েটিকে উত্ত্যক্ত করতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে সেই রাস্তায় ছিলেন বাপি সেন। এইখানে, এই মুহূর্তে গল্পটা দুভাগ হয়ে যায়। বাপি সেনের পক্ষে চলে যাওয়াটা সহজ ছিল, অনেকেই চলে যায় মাথা নিচু করে, মুখ ঘুরিয়ে, আমার কি দরকার বলে। বাপি কিন্তু যাননি। তিনি থামলেন, এগিয়ে গেলেন, প্রতিবাদ করলেন, এটা ঠিক হচ্ছে না। 5 জন কনস্টেবল তাকিয়ে দেখলো একজন সার্জেন্ট একা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে। তাদের হাতে লাগলো, হজম হলো না। আউটলুক ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী তারা চিৎকার করে উঠল। 5 জনের কাছে কোনো অস্ত্র ছিল না, দরকারও হয়নি। শুধু হাত, শুধু পা, এলো পাতাড়ি। একজনের ওপর 5 জন। ডেপুটি কমিশনার শোভেন মিত্র পরে জানিয়েছিলেন তারা পাঞ্চ করছিল, কিক করছিল, থামছিল না। বাপি পড়ে গেলেন, মাথা গিয়ে লাগলো ট্রাম ট্র্যাকে, তবুও ওরা থামল না। তারপর 5 জন চলে গেল, যেন কিছুই হয়নি। আর সেই মেয়েটা, সেও চলে গিয়েছিল সেই রাতে, চিরকালের মতো। বাপি যাকে বাঁচাতে এগিয়ে গিয়েছিলেন সে কখনো ফিরেও আসেনি, পুলিশে যায়নি, সাক্ষ্য দেয়নি। তার নাম আজও কেউ জানে না। বাপিকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। ততক্ষণে তিনি কোমায়। পর্ণশ্রীর বাড়িতে স্ত্রী অপেক্ষা করছেন। দুটো ছেলে বুঝতেই পারছে না কি হয়েছে, তারা শুধু জানে বাবা ফেরেনি। আর হসপিটালের বাইরে চুপ করে বসে আছেন একজন বৃদ্ধ, নারায়ণ সেন, প্রাক্তন পুলিশ কর্মী। সারা জীবন যে ইউনিফর্মকে সম্মান করে এসেছেন, সেই ইউনিফর্ম পরা 5 জন তার ছেলেকে এই বিছানায় শুইয়ে দিয়েছে।
শহর এগিয়ে চললো নিজের নিয়মে। নতুন বছর এসে গেছে, মানুষ ব্যস্ত, আর একটা হসপিটাল ওয়ার্ডে একটা মানুষ জীবন মৃত্যুর মাঝখানে লড়ছে তার শেষ লড়াই। 5ই জানুয়ারি 2003 32 বছর বয়সী বাপি সেন মারা গেলেন। রেখে গেলেন স্ত্রী আর দুটো ছোট ছেলেকে। ফেলে গেলেন একটা সাধারণ জীবন, আর বরণ করে নিলেন একটা অসাধারণ মৃত্যু। খবরটা ছড়িয়ে পড়লো আগুনের মতো। কলকাতা জানলো, আর কলকাতা ফুঁসে উঠল। কারণ ব্যাপারটা শুধু একটা খুন নয়, যে মারা গেল সে পুলিশ, যারা মারা পুলিশ, একই বাহিনী। সেই পুলিশ একজন ইউনিফর্মের সম্মান রাখতে গিয়ে প্রাণ দিল, আর 5 জন সেই ইউনিফর্ম পরেই খুনি হলো। এই বৈপরীত্যটাই শহরটাকে সবচেয়ে বেশি নাড়িয়ে দিয়েছিল। মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন বাপির স্ত্রীকে চাকরি দেওয়া হবে, 2 ছেলের পড়াশোনার দায়িত্ব নেবে রাজ্য। কিন্তু গ্রেফতার সহজে হলো না। সরকারি নথিতে দেখানো হলো ঘটনার সময় 5 জন কনস্টেবল নাকি তাদের ব্যারাকসেই ছিল। রেকর্ড ম্যানিপুলেট করা হয়েছিল, নিজেদের লোককে বাঁচানোর চেষ্টা। শেষমেশ পাবলিক প্রেসারের কাছে হার মানতে হলো। খাকি উর্দি দুষ্কৃতীরা গ্রেপ্তার হলো। কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের 2 জন অফিসার, আর মন্ডল আর এ ব্যানার্জি, 2 মাস ধরে প্রতিটা সূত্র জোড়া লাগালেন। সেই রাতের সাক্ষীদের খুঁজে বের করলেন, রাস্তার মানুষ, দোকানদার, যারা কিছু না কিছু দেখেছিল। কিন্তু সবচেয়ে বড় সাক্ষী হওয়ার কথা ছিল যার বা যাদের, সেই ট্যাক্সি ড্রাইভার আর হেল্পার। তারা কোর্টে দাঁড়িয়ে 5 কনস্টেবলের পক্ষে মিথ্যে সাক্ষ্য দিল। কোর্ট তাদের হস্টাইল উইটনেস ঘোষণা করল। কিন্তু ততদিনে মন্ডল আর ব্যানার্জি এমন মজবুত কেস সাজিয়েছেন যে মিথ্যে সাক্ষ্য তা ভাঙতে পারল না। 2 মাস, এই 2 মাসে তদন্ত শেষ, চার্জশিট দাখিল। আর সেই মেয়ে, তদন্তকারীরা তাকে খুঁজছিলেন, পাননি, আজও পাওয়া যায়নি। 1 জুলাই 2004 আলিপুর সেশনস কোর্ট রায় দিল শ্রীরাম বাউরি, মধুসূদন চক্রবর্তী, পীযূষ গোস্বামী, শেখর মিত্র, মুজিবুর রহমান 5 জনই দোষী, সাজা যাবজ্জীবন। 5 জনই ক্যালকাটা হাইকোর্টে আপিল করল। ভেবেছিল হয়তো উঁচু আদালতে পার পাওয়া যাবে। হাইকোর্ট আপিল খারিজ করে দিল। জাস্টিস অমিত তালুকদার ও জাস্টিস রঘুনাথ রায়ের বেঞ্চ যাবজ্জীবনী বহাল রাখল। আর হাইকোর্ট আরো একটা কাজ করলো, যেটা খুব কম হয়। 2 তদন্তকারী অফিসার আর মন্ডল আর এ ব্যানার্জি সার্ভিস রেকর্ডে লডেটরি রিমার্কস যোগ করার নির্দেশ দিল। বলল এদের কাজ এক্সাম্পলারি। বিচার হলো, দোষীরা সাজা পেল, ব্যবস্থা নিজের ভুল নিজে শুধরে নিল। কিন্তু পর্ণশ্রীর সেই বাড়িতে 2টো ছেলে বড় হলো বাবা ছাড়া। প্রতিটা রেজাল্টের দিন, প্রতিটা খেলার মাঠ, প্রতিটা বিয়ের অনুষ্ঠান, একটা চেয়ার ফাঁকা। সেই সাজার কোনো অ্যাপিল হয় না। এই গল্পে একজন মানুষ আছেন যাকে আমরা কোনোদিন দেখব না। সেই মেয়ে যাকে বাঁচাতে গিয়ে বাপি জীবন দিলেন। সে কে ছিল, কোথায় থাকতো? সে কি জানতে পেরেছিল যে সেই রাতের সেই মানুষটা আর নেই? হয়তো সে ভয় পেয়েছিল। 5 জন পুলিশের বিরুদ্ধে সাক্ষী দেওয়া সহজ কথা নয়। হয়তো সে জানতেই পারেনি, হয়তো জানতো, কিন্তু সামনে আসার সাহস হয়নি। আমরা বিচার করছি না, আমরা শুধু প্রশ্নটা রেখে যাচ্ছি। বাপির স্ত্রী, তার বাবা, তার 2 ছেলে, তারা কি কোনোদিন জানতে পেরেছেন সেই মেয়েটা ভালো আছে, যার জন্যে তাদের সব হারাতে হলো? সে অন্তত ভালো আছে তো? এই প্রশ্নের উত্তর 23 বছরেও কেউ দিতে পারেনি। এই মামলা শেষ করার আগে 3টে কথা। 1, সঠিক কাজটা সবসময় সহজ নয়। সেই রাতে বাপি একা ছিলেন, সামনে 5 জন। পাশ কাটানো সহজ ছিল, তিনি কাটাননি। এই সিদ্ধান্তটা শুনতে সহজ লাগে, কিন্তু নেওয়া সহজ নয়। 2, যারা আইন রক্ষা করে তারাও মানুষ, ভালো খারাপ 2 থাকে সব জায়গায়।
বাপিকে মনে রাখা মানে এটাও মনে রাখা এই শহরে তার মতো মানুষও আছে যারা ডিউটির চেয়েও বড় কিছুর জন্য দাঁড়ায়। 3, সেই মেয়েটার শূন্যতা, যার জন্য একটা পরিবার সব হারালো, তার মুখটাও দেখা হলো না। এই শূন্যতা কোনো দিন ভরবে না। আমি সব্যসাচী চক্রবর্তী কথা বলছিলাম বাপি সেন হত্যাকাণ্ড 2002 নিয়ে। নির্মল চন্দ্র স্ট্রিট আজও আছে, ট্রাম ট্র্যাক আজও আছে। প্রতি বছর 31শে ডিসেম্বর রাতে যখন এই শহরে আতশবাজি ফাটে, কিছু মানুষ মনে করেন একজনের কথা, বাপি সেন, 32 বছর, টালিগঞ্জ ট্রাফিক গার্ডের সার্জেন্ট। 2 ছেলের বাবা। সেই রাতে তিনি শুধু সঠিক কাজটা করেছিলেন, শুধু সেইটুকুই, আর সেটুকুর জন্যই তাকে জীবন দিতে হয়েছিল। বাপি সেনের এই গল্প কি আপনি জানতেন? কমেন্টে লিখুন শুধু একটা শব্দ, স্যালুট, যাতে অ্যালগরিদম এই গল্পটা আরো মানুষের কাছে পৌঁছে দেয়। ভিডিওটা শেয়ার করুন, কারণ বাপিকে মনে রাখাটাই তার পরিবারের প্রতি আমাদের একমাত্র ঋণ শোধ। আর যদি এমন সত্যি গল্প আরো শুনতে চান, সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ক্রাইম সিনে। আবার দেখা হবে পরের অপরাধের গল্পে।